ওই পাশের দিকে তাহলে একটু আগে আনদানা উনি ঠিক আছে না নির্বাচনী সভার সভাপতি সাহেব, উপস্থিত আমাদের কালাপানি আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট সাবেক ভাই সাহেব, এই যে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বাবু মামা, এছাড়া উপস্থিত আমাদের এআইএসডিএফ বিভিন্ন পর্যায়ের কর্মীকর্তা সকল, এসবি দলের বিভিন্ন পর্যায়ের কর্মীকর্তা সকল, মুরব্বিয়ান সমাজ আর আমার মা ও বোনেরা। আসলে রায়তো মেলা হচ্ছে বক্তব্য বেশি লম্বা করবো না আমি একটা কথাই কমু যে বিগত 5 বছর আগে বা তার আগের কথাটাই কমু, আমি কিন্তু ইতিমধ্যে 2বার ইলেকশন খেলাইছি, এমডিসি ইলেকশন। ফার্স্টের বার যখন আমি এমডিসি ইলেকশনে এই নান্দিয়া গ্রামে মিটিং করছিলাম, মাত্র 13 জন মানুষ আমার মিটিং উপস্থিত আছে, মাত্র 13 জন মানুষ। আজকের দিনে আল্লাহ বিগত দিনে এই নান্দিয়া গ্রামের থেকে হাইয়েস্ট ভোট দিয়ে আপনারা এমডিসি বানাইছিলেন, আর আপনারা এমডিসি ভোটটা হাইয়েস্ট ভোট দিয়ে বানানোর জন্যই এত মহব্বত করে আপনারা মতিউর মন্ডল সাহেবের যে জিতে দুইবার এমএলএ বানাইছিলেন, তার পরিপ্রেক্ষিত একটা রাস্তাও কিন্তু আপনাদের করে নাই উনি। কিন্তু আমি এমডিসি হওয়ার পরে ফার্স্ট রাস্তাটা কিন্তু আপনাদের এই গ্রামের রাস্তাটা, ভালো হোক মন্দ হোক কম হোক কিছু হোক, রাস্তার কাম কিন্তু কিছু পরিমাণে হয়েছে। আর যে কোনো একটা রাস্তা মাটির কাম যে পর্যন্ত না হয় এই জায়গায় সিসি ব্লক করা হয় না। আর আজকের দিনে আপনাদের এই গ্রামের রাস্তাটার একটা পর্যায়ে হয়েছে, কমসে কম পরবর্তী অবস্থা সিসি ব্লকের কাম করা ইনশাআল্লাহ সম্ভব হবে। ট্রান্সফরমারে যে কথাটা আপনাদের এই জায়গাতে উত্থাপন হয়েছে যে ট্রান্সফরমারে আপনাদের অসুবিধা, আজকে যারে আপনারা এমএলএ বানাইছেন এই 3-4 বছরের ভিতরে কমসে কম 700টা ট্রান্সফরমার ওনার হাত দিয়ে হয়েছে। আমি তো মনে করি আমাদের এই গ্রামের যারা আমাদের লিডার আছে ওনারা এই ক্ষেত্রে অপারক যে একটা ট্রান্সফরমার ওনারা এনে দিবার পারে না। এটা আমি লিডারদের কাছে দোষ দিব, কারণ প্রত্যেকটা জায়গা দুটো ট্রান্সফরমার দিছে আজকে। যাই হোক, তার জন্য আমি একটা কথাই কমু যে এই পঞ্চায়েত ইলেকশনের মাঝখানে তো সম্ভব হবো না। আর যদি কিছু বিলের যদি প্রবলেম আছে তাহলে বিল গিলে কিন্তু ক্লিয়ার করা লাগবে। বিলটি ক্লিয়ার করে এই জায়গাতে আমাদের যারা নেতৃত্ব নেয় তাদেরকে আমি অনুরোধ করবো এই পঞ্চায়েত ইলেকশনের পরে এমএলএ এর কাছে থেকে কমসে কম ট্রান্সফরমার যাতে এই জায়গাতে আইনা দেওয়া হয়। এটা আমাদের মানে রহমানিয়া স্কুলের প্রিন্সিপাল বাবু মা উনি দায়িত্ব নেই। এই জায়গা উত্থাপন করছিলেন যে বিভিন্ন জায়গাত আজকে আমাদের সাব সেন্টার একটা ইনশাল্লাহ, যেহেতু এখনো আরো 1 বছর এমএলএ আছে, আমার তরফ থেকে তোর জোর দাবি থাকবে যাতে এই জায়গাতে একটা সাব সেন্টার হয়। একটা কথা হয়তো বহুতে অবগত না, আজকের দিনেও আমার পদ যাওয়া আজকে প্রায় 1 বছর হচ্ছে। এই 1 বছর পরেও যদিও আমার পদ নাই, আমি এই কালাপানি জিপির জন্য প্রত্যেকটা মুহূর্ত এমএলএ প্রেসার দিয়ে বিভিন্ন কাম করাইতেছি। আমার পদ যাওয়ার পরেও কালাপানি জিপিতে ইতিমধ্যে আরো 2টা রাস্তার কাম করছি, আমি 3টা রাস্তার কাম করছি। আমার পদ না থাকার পরেও এই কামটা কি জন্য করতে পারি জানেন? একমাত্র আপনাদের মহব্বতের জন্য। আজকে আমি এই পূর্বাঞ্চলের মানুষের প্রতি কি মহব্বত আছে আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে, যে আপনাদের কোনো কথার আবদার আমি মানে না করতে পারি না। যে জায়গায় আবদার করছে, রাস্তা লাগে রাস্তার কাম করে দিচ্ছি, যদি কোনো জায়গায় মানে স্কুলের কাম করা লাগে স্কুলের কাম, মসজিদের কাম করা লাগে মসজিদের, কোনো একটা আবদার নাই যে আবদারটা আমি পূরণের চেষ্টা করি না। আপনারা আমি এমডিসি জিতার পরে যারা যারা আমার সাথে আসছিলেন, আঙ্গুর মামার ছাপ্পার মধ্যে একটা মিটিং হয়েছিল আমাকে, ওইদিনকে আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আপনারা যে বিশ্বাস করে আমাকে এমডিসি বাড়াইছেন তার পাই হিসাব আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিই। আমি 5টা বছরে বিগত 5 বছরে ইনশাল্লাহ আমার ক্যাপাসিটি যতটুকু তোলাইছে কালাপানি জেডপিসির এমন কোনো জায়গা নাই, এমন কোনো ওয়ার্ড নাই যে জায়গায় আমার একটা হলো নমুনা নাই কাম। প্রত্যেকটা জায়গায় আমি কাম করার চেষ্টা করছি। এমনকি আমার যেদিনকে পথ শেষ হয়ে গেল ওদিনকেও জাঙ্গাল ব্লকের মধ্যে আমি একটা খবর উদ্বোধন করে থুয়ে গেছি। লাস্ট কাম আসছিল ওদিনকে আমার পথ শেষ হওয়ার লাস্ট কাম আসছিল। তাই বেশি বক্তব্য লম্বা করবো না। ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে বিগত দিনে এমডিসি বানাইছিলেন, চেয়ারম্যানও বানাইছিলেন, তার জন্য আমি এই শক্তিতে যতটুকু পারি আমার জেডপিসি ডেভেলপমেন্টের জন্য আমি কাম করে গেছি।
তাই আশা রাখি আগন্তুক এই ইলেকশনে যদি আবার আমাদের দলের থেকে আমার প্রার্থিত্ব দেওয়া হয়েছে, খেলানোর ইচ্ছা ছিল না, কিন্তু পাবলিক একটা কথা গেলে মানসিক সার্ভার পারি বাধ্য, এখন নিজের কষ্ট হলে ইলেকশন খেলা লাগে। ওদিকে আবার একবার দাঁড়াইছি, আমার ইজ্জত আপনাদের হাতে। কারণ কি জন্য কই, আমি 5 বছরে কোনো দুর্নীতি করি নেই, 5 বছরে কোনো মানুষের অন্যায় করি নেই, 5 বছরে প্রত্যেকটা জায়গার কাম করার চেষ্টা করছি। ভোটে দাঁড়ানি একটা আমি কই আমার সাহস আছে, ভোটে দাঁড়ানি, ভোট চাওয়ার মতো অধিকার আছে আমার। কি জন্য অধিকার আছে, আমি কাকো ঠকবাজি করি রে, যে কামের কথা যে মানুষটাই করে কাম আমি করে দিছি, কারোর সাথে ঠকবাজি আমি করিনি। যে ভোট চাওয়ার অধিকার ইনশাল্লাহ আপনাদের কাছে আছে, তাই আজকে আবার আপনাদের কাছে ভোট চাই আইছি যে আগন্তুক 7 তারিখে যে ইলেকশন হবো, ইনশাল্লাহ একটাই আশা যে আমার জেডপিসির মানুষ ইনশাল্লাহ আমাকে বেজ্জতি করবো না। আর কি যাই হোক, ইনশাল্লাহ আপনারা যদি আবার একটাবার দায়িত্ব দেন, তাহলে বিগত দিনের কিছু কাম কাজ বাকি থাকে গেছেন, 5 বছরে সব কাম করে শেষ করা যায় না। ইনশাল্লাহ আপনারা যদি আবার একবার দায়িত্ব দেন, তাহলে একটা কথা প্রতিশ্রুতি এই জায়গা দিয়ে গেলাম যে আগামী এই 5 বছর পরে আগামী 5 বছর ইনশাল্লাহ কালাপানি জাত বিচারের কোনো কামই থাকবো না যে নেতারা করবে। আমি যে কোনো ফান্ডের থেকে, এই যে কয়েকটা দিন আগে এমএলএ একটা রাস্তার কথা জায়গার কথা বলছিলাম যে এই কামটা করে দেওয়া লাগে, উনি ফার্স্ট একটা কথাই বলছিল, কত আর কালাবানি করো তুমি। আমাকে উত্তরটা এটা দিছিল, তুমি আর কত কালাবানি করো। একটা দিন যখন এই জবাব দিল, ওই দিনকে আর কিছু বই নেই, তার 1 সপ্তাহ পরে আবার ধরছি কামটা করে দেওয়া লাগবে। ওই দিনকে আর একটু নরম হয়েছে, তার 1 সপ্তাহে আরো একটু মানে জোর দিয়ে কইছি যে কামটা করে দেওয়া, ওদিনকে উনি স্বীকার করছে। এই হয়েছে আপনাদের জন্য আমি যতদিন ইনশাআল্লাহ আমি থাকবো, প্রত্যেকটা মুহূর্তে আপদে বিপদে সবসময় আপনাদের সাথে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি। আর আজকে আমরা এজিপি আর ইউডিএফ এর একটা মিত্রতার মধ্যে আমরা কিছু মেম্বার বা মানে বিভিন্ন পদ দেওয়া হয়েছে, কাউন্সিলরটা আপনাদের গ্রামের আপনারা বিবেচনা করবেন, নিশ্চয় আপনাদের আপনারা বিবেচনা করবেন। আর এই জায়গায় আমাদের 2টা মেম্বার ক্যান্ডিডেট আছে, আমরা সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ যাক দিয়ে আপনারা জিতাতে পারবেন, যাক দিয়ে এই ওয়ার্ডটা জিতানো সম্ভব ওই নামটা আমরা ডিক্লেয়ার করে দিই, নাকি কোন? ঠিক আছে, আশা রাখছি যে সবাই আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করবো না, বিগত দিনেও নিরাশ করিনি, এই দিনেও আমরা নিরাশ করবো না। একটা কথা কি, বহুত মানুষ একটা কথা কয় যে রাস্তাঘাটে কাম তো করছে, ব্যক্তিগতভাবে হবে আমাকে কি দিল। আজকের দিনে দেখেন, এই যে কয়দিন আগে একটা ঘর আইছিল না, কাঁচা হাউস আইছিল না, কাঁচা হাউসে ঘর আইছিল না। আজকের দিনে কোন বাড়িতে তারার বেড়া ঘর আছে? আছে ওরকম তারার বেড়া ঘর খুব কম, হয়তো 1000-এ একটা বাড়ি হবো যেটা তারার ঘর আছে, 1000-এ একটা। এখন কথা হয়েছে কি, তারপরে আচ্ছা ভাই শুনো আমার খুব তারপর অফিসের তরফ থেকে একটা কথা আসলো যে কাঁচা হাউসটা আমাকে সমষ্টির না, এটা ঘুরে যাওয়া লাগে। ফার্স্টের দিন আমি ডিসিকে একটা কথাই কইছিলাম যে ম্যাডাম একটা কথা হয়েছে কি, আপনারা আমাদের এই ডিস্ট্রিক্টে কোটি টাকার খেলমিলি হইতেছে, দুর্নীতি হইতেছে, যেখানে একটা গরিব মানুষের যদি একটা ছাড়া 2টা ঘর পায়, আমাদের অসুবিধা কোন জায়গা আছে? ওদিনকে উনি একটু অস্বীকার করছিল যে আমাদের যদি এই ধরনের যদি রিপোর্ট দিবা না পারি তাহলে কিন্তু বিপদ হবো। তারপরে ওই যে ব্যাটালিয়ন ক্যাম্পের মধ্যে একটা মিটিং হয়েছে, আমাদের একটা বৈঠক আছে, ওদিনকে আবার উত্থাপন করছি যে ম্যাডাম এই কাজটা হচ্ছে যদি ঘুরে যায় না, আমাদের মানুষ পাবো 2টা থেকে 3টা ঘর পাবো, অসুবিধা নাই। 3 নম্বর বৈঠকের জন্য উনি পারমিশন দিল, কাজটা সবাই দিয়ে দেখেন আমরা আজকে ওই জায়গা থেকে ঘর নিয়ে আসবার পারি, আমি হাতে হাতে ঘর কাগজ দিতে পারি, আমি স্যাংশন করে নিয়ে আসবার বাবু, কিন্তু হাতে হাতে ঘর দেওয়ার কাম হচ্ছে প্রেসিডেন্ট মেম্বার করে। তারা পয়সা নিছে না কি কইছে তার জন্য আমি দায়ী না, কিন্তু না আমি ঘর আইনে দিছি, তারা দিছে না দিছে এই কথা আমি কিন্তু করে পারলাম। তারপরে ধরেন আজকে যদি ঘর কি জন্য টিন দিব আপনাদেরকে, আজকে জলজীবন মিশনের পানি দিয়ে ঘরে ঘরে পানির ব্যবস্থা করে দিয়ে কি জন্য আপনাদেরকে টিউবওয়েল দেবো? কথা হচ্ছে ব্যক্তিগতভাবে দিয়ে দেওয়ার মানে সিস্টেম একবারে নাই। এখন যার যার অ্যাকাউন্টে অরুণোদয় পিএম কিষানের প্রত্যেকটা পয়সা ঢুকে যায়, হয় না কথাটা? ওই জন্য এই জিনিসটা আপনারা মনে রাখেন যে কোনো নেতা এখনকার দিনে আর ব্যক্তিগতভাবে কোনো বস্তু দিতে পাবো না। এখন নেতারা যদি আপনারা উপযুক্ত মানুষ সিটে বসান,
তাহলে হয়তো রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হবো, স্কুলের ডেভেলপমেন্ট হবো, মসজিদ মাদ্রাসার কাম এগুলা কামি করা লাগবে। তো যাই হোক, আবার আপনাদের কাছে দোয়া চাই যাতে আমাদের সবাই মান সম্মান আল্লাহ বাঁচায়। ওই দোয়া চাই আমাদের কেন্দ্রীয় যাতে আপনারা বিপুল ভোটে যান তার আশা রেখে আমার বক্তব্য ভুল যদি ক্ষমা চাই আমার বক্তব্য শেষ করুন। ধন্যবাদ।